সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, একটি ছোট্ট সহজ নিয়ত আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং এই রাতে নামাজ শেষ করে কোন কোন আমল করবেন, কোন দোয়া পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পাঠ করতে বলেছেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। কেউ কেউ এ রাতকে শবে কদর হিসেবে জানে। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমলের থেকে শ্রেষ্ঠ। এই জন্য রাতটি মর্যাদার বা সৌভাগ্যের। তাই তো মহান আল্লাহ এই রাতটিকে লাইলাতুল কদর হিসেবে আখ্যায়িত করেছেন। কদর নামে একটি সূরাও নাজিল করেছেন। এ রাতের বৈশিষ্ট্য ও ফজিলত বর্ণনা করেছেন। কি সেই ফজিলত ও মর্যাদা! আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা ঘোষণা করে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদর রাতে। আপনি কি জানেন মহিমাময় কদর রাত কি? মহিমান্বিত কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। সে রাতে ফিরিস্তাগণ ও রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রভুর অনুমতি ও নির্দেশ সমভিব্যাহারে অবতরণ করেন, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে ফজর পর্যন্ত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ কারণে আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতের ইবাদতকারী উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দেগী ও আমলের সওয়াব দান করা হবে। কুরআনুল কারীমের অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে। আমি প্রেরণকারী, আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হাদিসের নির্ভরযোগ্যতার মাপকাঠিতে বেজোর রাতগুলো এ রাতটি হওয়ার সম্ভাবনা বেশি। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাতে আমি কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পড়ার জন্য একটি বিশেষ গুনাহ মাফের দোয়া শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিব এবং এই দোয়ার আমল কিভাবে করতে হবে সেই সঠিক নিয়মটিও বলে দিব। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি। আর তা হলো, এক নম্বরে রয়েছে নফল নামাজ তথা লাইলাতুল কদরের নামাজ। এই লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যদি দেখতে পারেন তাহলে আপনার নামাজে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, 2 নম্বর আমল হলো মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া। এই নামাজ অনেকেই পড়তে পারেন না, তবে এই নামাজ অন্যান্য নফল নামাজের মতন করেই পড়তে হয়। শুধুমাত্র নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়িতেছি, এভাবে নিয়ত করলেই হবে। 3 নম্বর আমল হলো 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আও আবিনের নামাজ পড়া। সম্মানিতা মা ও বোন, 2 রাকাত যেভাবে নফল নামাজ পড়েন, যেই সূরা দিয়ে পড়েন, ঠিক একই রকম ভাবে 2 রাকাত করে মোট 6 রাকাত আও আবিনের নামাজ পড়বেন। 4 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ পড়া। 5 নম্বর
আমল, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সম্ভব হলে সালাতুত তাসবিহ নামাজ পড়া। 7 নাম্বার আমল, সম্ভব হলে তাওবার নামাজ পড়া। তাওবার নামাজ কিভাবে পড়বেন বিষয়টি বলে দিব ইনশাআল্লাহ। 8 নাম্বার, সম্ভব হলে সালাতুল হাজত পড়া। 9 নাম্বার, সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। এই সমস্ত নামাজ কিভাবে পড়তে হয় আমি সামনে আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে আমলগুলো শিখতে পারেন, নামাজগুলো শিখতে পারেন। সম্মানিতা মা ও বোন, 10 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং চারকুল তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 4টি সূরা, এগুলো বেশি বেশি পাঠ করিবেন। এছাড়া পবিত্র কোরআন চাইলে খতমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 11 নম্বর আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 12 নম্বর আমল হলো তাওবা ইস্তেগফার বেশি বেশি করা। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফারটি যারা পারেন অবশ্যই পাঠ করিবেন। যদি না পারেন, অজু থাক বা না থাক, আমার সঙ্গে একবার পাঠ করে যান। একবার যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিতে পারেন, নবীজির ওয়াদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এমনকি আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সকলেই আমার সঙ্গে সঙ্গে একবার জীবনের গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে পড়ুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি যারা আমার সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তেগফার শ্রেষ্ঠ ইস্তেগফারটি পাঠ করতে পেরেছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি অন্তর আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, 13 নম্বর আমল হলো বেশি বেশি জিকির আজকার করা। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 14 নম্বর আমল হলো কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অভাব অনটন দূর করার জন্য। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াগুলো 7 বার করে পাঠ করিবেন। এছাড়া জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার করে করে এই দোয়াগুলো পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোন, আমার 15 নম্বর আমল হলো পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়ার উসিলা করে তাদের কবরের আযাব চিরতরে বন্ধ করে তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে নামাজ শেষ করে আমল করে তারপরে মোনাজাত করা। সম্মানিতা মা ও বোন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে আমল করতে হবে এবং কিভাবে মোনাজাত করতে হবে। সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সকলে দেখবেন এবং ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, চলুন আমরা প্রথমেই জানবো নামাজটি কিভাবে পড়তে হবে, অতঃপর আমলের নিয়ম কানুন বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা জায়নামাজের এই ছোট্ট দোয়াটি পারেন তারা একবার এইভাবে পাঠ করিবেন,
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আর যারা এই দোয়াটি পারেন না, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে যারা আরবিতে নিয়ত করেন তারা নিয়তটি সহি শুদ্ধ করে এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে কদর বা লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। বাংলা নিয়তটি আরো একবার বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে কদর বা লাইলাতুল কদর, আপনি যে কোনো একটা বলতে পারেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি এইভাবে শুরু করবেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর যদি আপনি সূরা কদর না পারেন তাহলে সূরা কদরের স্থানে অন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি সূরা ইখলাস না পারেন তাহলে সূরা ইখলাসের পরিবর্তে অন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মা ও বোন, একটি কথা আপনাদেরকে বলে রাখি, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার পূর্বে বা পরে দুরূদ পাঠ করা না হলে সেই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। এই জন্য অবশ্যই আপনি কোনো আমল বা কোনো দোয়া করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করিবেন। এখন আপনি কোন দুরূদটি পাঠ করবেন চেষ্টা করিবেন শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ এতটাই দামি, স্বয়ং আল্লাহ তাআলা নিজে এই দুরূদ পাঠ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। এমনকি স্বয়ং ফেরেশতারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে নবীজির উপরে দুরূদ পাঠ করে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, এই জন্য চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম মুহাব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট বিশেষ ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুহাব্বতের সাথে পাঠ করিবেন। কতবার করে পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, দরুদ শরীফ 11 বার পাঠ করিবেন, 11 বার ইস্তেগফার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে পবিত্র শবে কদরের রাতের একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। পবিত্র শবে কদরের রাত সম্পর্কে এই দোয়াটি ব্যতীত আর কোনো বিশেষ দোয়া নেই। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত কবে, তাহলে আমি সেই রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটির কথা বলেছিলেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আরেকটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই পাঠ করিবেন। দোয়াটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন, চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন। যত বেশি পাঠ করিবেন তত বেশি ভালো। সম্মানিতা মা ও বোন, দোয়াটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করিবেন, সফলতা দান করিবেন। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যায়। তাদেরকে বলবো এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। যদি পাঠ করেন আল্লাহ তাআলা সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিতা মা ও বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরুদে ইব্রাহিম না পারলে অন্য যে কোনো একটি ছোট্ট দুরুদ 11 বার পাঠ করিবেন। দুরুদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যেই সকল আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোন অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার দোয়ার উসিলা করে তাদেরকে ক্ষমা করে দেন, চিরদিনের জন্য তাদের কবরের আযাব বন্ধ করে দেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পবিত্র রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন, ভাগ্য পরিবর্তন করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।